আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে যুবশ্রী সম্পর্কে আরও একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল, এবং আমি তোমাদের বন্ধু অনিমেষ। তো বন্ধুরা, শুরু করছি আজকের যে বিষয়ে আলোচনা করতে এসেছি তোমাদের সামনে, সেইটা। তো তোমরা আশা করছি সকলেই ভালো আছো। তোমরা তো যুব উচ্চাশা প্রকল্প সম্পর্কে তোমাদের আমি যেটা বলছিলাম, যে এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম আছে তাদেরকেই বেকার ভাতাটা দেওয়া হয়, অর্থাৎ যুবশ্রী ভাতা দেওয়া হয়। প্রত্যেক 6 মাস অন্তর এখানে এনএক্সআর 3 সাবমিট করতে হয়। এই এনএক্সআর 3টা সাবমিট করার পরেই রাজ্য সরকার তোমাদের ভাতা বা টাকাটা দেবে। তবে প্রত্যেক 6 মাস অন্তর তোমাদের এনএক্সআর 3 সাবমিট করতেই হবে। যদি তোমরা সাবমিট করতে না পারো কোনো কারণে, তাহলে তোমাদের সেই নামটা বাদ দেওয়া হবে, অর্থাৎ সেখানে অন্য কাউরির নাম চলে আসবে। অর্থাৎ অটোমেটিক্যালি হয়, এই সিস্টেমটা অটোমেটিক করা আছে। তো দেখতে দেখতে তোমাদের 6 মাস 7 মাসের টাকা বাকি ছিল। অনেকেই বলছিল যে টাকা দেবে না। আমার কাছে অনেক ফোন আসছিল এবং অনেক মেসেজ করছিল যে দাদা টাকা কবে দেবে। আমার অন্য একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে বলেছিলাম যে টাকাটা কবে দেবে বা কবে দিতে পারে। সেই মতোই তোমরা দেখেছো যে সেই মতো টাকাটা রিলিজ হতো। তো যাই হোক, সেটা সরকারের ব্যাপার। সূত্রের মারফত বিভিন্ন জায়গা থেকে যেটা আমি খবর পাই, সেটাই আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানাবো। আহ, তোমরা সঙ্গে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তবে এটা বলতে বলতে যেটা আসল জিনিস সেটাই বলি, যে আহ, জানুয়ারি মাসের 30 তারিখ থেকে 18 তারিখ, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত রিনিউয়ালের ডেট পড়ে গিয়েছে। আজকেই সবারই মেসেজ এসছে, অনেকের এসছে অনেকের আসেনি। তো সেই জন্যই তোমাদের সামনে আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে আসলাম যে এই চ্যানেলটা তোমরা যদি ফলো করে রাখো, এখান থেকে অনেক কিছু জানতে পারবে, দেখতে পারবে, এবং সঙ্গে থাকলে অনেক কিছুই আহ, বুঝতে পারবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত মেসেজটি দেখোনি, অর্থাৎ ভিডিওটি দেখেছো, তাদেরকে বলবো যে তোমরা ভিডিও থেকেই জানতে পারলে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলছি যে 30/1/2025 থেকে 18/2/2025 তারিখ পর্যন্ত এনএক্সআর 3 সাবমিট করার ডেট চলে এসছে। তো তোমরা যারা যারা যুবশ্রী ভাতা পাচ্ছ, প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা পাচ্ছ, তারা এটা মিস করবে না। সঠিক সময়ের মধ্যে সঠিক গাইডলাইন্স মেনে তোমরা এনএক্সআর 3টা সাবমিট করো। যদি তোমরা এই এনএক্সআর 3 ঠিক মতন সাবমিট করতে না পারো, তাহলে পরবর্তীকালে রাজ্য সরকার তোমাকে বাদ দেবে এমপ্লয়মেন্ট ব্যাংকের থেকে, যুবশ্রী ভাতা থেকে। তো তোমরা তখন আর ভাতা পাবে না। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থেকো।